আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে এর আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার জন্য আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমরা ছোটখাটো একটা হাডুডুডু খেলার জন্য আইন কানুন বানাই। ফুটবল খেলা তো বটে, এটা আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা। এই আইন কানুন আমরা মুখস্থ এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয়। আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হয়েছে কালকে টাইম বদলে হবে, তাহলে খেলা থাকে না। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তীতে আরো অনেকগুলো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার দুপাশে আছেন। তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজে নেমেছি। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে, আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব, তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করার জন্য। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা, যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে, কোনটা লাগবে না, কিভাবে সংশোধন করলে ভালো হবে, ইত্যাদি আলোচনা। সে উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে, সে সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর আলী রিয়াজ। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য
প্রতিষ্ঠা কমিশন, কাজে একটা ঐক্যমত্য আনা, সবাইকে মিলিয়ে কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদের তো গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ। সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাব। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আমাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল বোঝানো। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোন রকমে সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব। এই 6 মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, আমরা একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখনো এক আছি, এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক, প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এই প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন
সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে না। শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারলো না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের করছে, সমর্থন দিয়েছে। কেউ কোন রকমের দ্বিধা হয়, গ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক হয়। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। একটা সময়ের ব্যাপার না, এটা যদি আমরা ঠিক মতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল। সেটার জন্য আমরা সঠিকভাবে আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা, সেই সামর্থ্য দেব। আপনাদের আজকে সবাই আসার জন্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।